আসে কি করতে হবে মাওলানা বলেন তো? কিচ্ছু করতে হবে না, দুই কুকুরকে মারতে হবে এমন জুতার বাড়ি, ওই এই মাদি কুত্তিটাকে মারতে হবে আর এই কুত্তাটাকে মারতে হবে, জুত করে পিটতে হবে। তো 14 গোষ্ঠীতে কেউ জানে না যে মাকে না বাবাকে না বলে বিয়ে করা চলবে না। তুই বিয়ে করলি কেন? পালিয়ে গেলি কেন? তুই জানিস না আলেমরা নিষেধ করেছে যে পালিয়ে বিয়ে করা যাবে না, করলি কেন? আজ 11 বছর পরে দুটো বাচ্চা জন্ম দেওয়ার পরে বলছে কি করতে হবে মাওলানা? দুজনকে জুতা পিটা করো, আর করার পরে আবার নতুন করে ওর বাপকে রাজি করার পরে বিয়ে দাও, দেওয়ার পরে ওদেরকে বাড়ি পাঠাও। এরপর থেকে যে কি জন্মবে সে কি তোর হালাল, আর কাটটি তোর হারাম। কত মার বেটা আছে ডাক আলেমকে আমার সামনে যদি কেউ হালাল করে দেয়, আর আমি পাকে ধুয়ে আমার বাপের কিনা তওলিয়া দিয়ে তোর পাক আমি মুছিয়ে দেবো। আমিও মৌলভী সাহেব আছি যেমন তুমিও মৌলভী সাহেব আছো। কটা ঠিক হয়েছে আমাদের দেশের বেটি ছেলে গেল? 1000 বার করে রব্বুল আলামিন সূরা নূরে বললেন আলতা লাগাও জায়েজ। আলতা বলতে নখ পালিশ কিন্তু নয়, রং রং লাগাও জায়েজ, মেহেদি লাগাও জায়েজ, তারপরে চোখে সুরমা দাও জায়েজ, নখ ফেরান লাভি লাগাও জায়েজ। এগুলো নারীদের জন্য। যত রং আছে নারীরা ব্যবহার করতে পারবে, কিন্তু নীল পালিশ ব্যবহার করবে না। পালিশটা বাদ দিয়ে রং ব্যবহার করতে পারে, মেহেন্দির রং, হিনার রং, আর কোন রং ব্যবহার করতে পারে। আমার আল্লাহ তাআলা কোরআন মাজিদের ভেতরে বলছেন তোমার সুন্দর সুন্দর লাল টুকটুকে গোলাপের ফুলের মতো এই ঠোঁট দুটোকে তুমি যে রঙিয়েছো কে দেখতে পাবে? একটা কানুন আছে না নাই? তোমার চোখের সুরমা দেয়া আছে, এত সুন্দর চোখটা হরিণের মতো, কে দেখতে পাবে? একটা কানুন আছে না নাই? তোমার গালে ফেরান লাভি লাগা, ঝকঝক করছে সাদা কাগজের মতো চকচকে গাল, এটা কে দেখতে পাবে? একটা কানুন আছে না নাই? নিশ্চয়ই কানুন আছে। আল্লাহ তাআলা বলেন কোরআন মাজিদে তুমি এগুলো করো, তোমার জন্য জায়েজ আছে, কিন্তু 6টা বেটা ছেলের নাম মাথায় রাখো। কে কে দেখতে পাবে? তোমার স্বামী দেখতে পাবে এক, তোমার বাপ দেখতে পাবে এক, তোমার শ্বশুর দেখতে পাবে এক, তোমার বেটা দেখতে পাবে এক, তোমার ভাই দেখতে পাবে এক, আর তোমার বাড়িতে যদি নাবালক বেটা ছেলে থাকে তো সে দেখতে পাবে। এই 6 জন বেটা ছেলেকে বাদ দিয়ে বাইরের কোনো একটা মানুষ যদি দেখতে পাই তো তোর ঠোঁটকে বংশী লাগিয়ে তোর ভেঁটুড়ি বাহির করে দেওয়া যাবে একবারে। কথাটা মনে থাকবে তো? যদি হায়া থাকে তো ওয়াজ শুনো, আর হায়া না থাকে তো ওয়াজ শুনিয়ে না। অনেকগুলো বেটি ছেলে বাজারে দৌড়ে বেড়াচ্ছে, তুমিও বাজারে দৌড়ে বেড়াবে। শুনবে কেন? মানবে না তো শুনবে কেন? আপনি কেন শুনবেন ওয়াজ? যদি মানবেন না তো শুনবেন কেন ওয়াজ? মানুষ ওয়াজ কেন শুনে? মানার জন্য শুনে, জানার জন্য শুনে। তো শুধু জানবে আর মানবে না। জানার নাম ঈমান নয়, মানার নাম ঈমান। আপনি জানবেন, জানার পরে মানবেন, তাহলে আপনি হবেন ঈমানদার। আর শুধু জেনে জেনে রেখে দিলেন আর আপনি বলবেন আমি বড় ঈমানদার। রবীন্দ্রনাথের চাইতে জ্ঞান আপনার কি বলে আপনার থেকে 20 গুণ জ্ঞান ছিল না? স্বামী বিবেকানন্দের আপনার থেকে 20 গুণ জ্ঞান বেশি নয়? ও তো জানে কিন্তু তো মানে না। আর মানে না বলেই ও বাদ দিন, মানে না বলেই তো ও আমার দিন থেকে খারিজ। আপনি মানবেন বলে আপনি মুসলমান, আর আপনি মানবেন না তখন আপনার ইসলাম কোথায় গেল? দাদা আমার খেয়াল করবেন কথার দিকে। পরিষ্কার করে বলছি, পরিষ্কার করে বলছি, যদি ভুল হয় তো আমার ভাই আমাকে টুকে দেবেন। আপনার নামে যতগুলো রাসূলুল্লাহ মুহাব্বত দেখিয়েছেন তত মুহাব্বতের সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য মোটা মোটা বাঁশ কেটেও রেখেছেন। দেখেছেন বাঁশগুলো? বাঁশগুলো দেখেন। এবার আমার দিকে তাকান আর আমার কথার দিকে খেয়াল করেন আমি কি বলতে চাইছি। রব্বুল আলামিন বলছেন কুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। ও মানুষেরা, হক যে জিনিসটার নাম সেটা আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে, এবং সেই জিনিসগুলোকে একটা 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 করে আমার নবী তোমাদেরকে বুঝিয়ে বুঝিয়ে দিয়েছেন। তারপরে নবীজি গত হওয়ার পর এই দলের এই উম্মতের যারা আলেম তোমাদেরকে একটা একটা করে বুঝিয়ে দিয়েছেন। তাহলে হক তোমাদের কাছে চলে এসেছে, তোমরা জেনে নিয়েছো। এবার আল্লাহ তাআলা বলছেন, দেখেন কতটা কথা, সাংঘাতিক কথা দিয়ে বলছেন ফামান শাআ ফালইউমিন। এবার তোমাদের যার যার মনে লাগবে তোমরা তার তার মনে এটাকে ভালোবাসার জায়গা দাও, মেনে নাও, তাহলে মুমিন হয়ে যাবে। আর যার যার মন চাইবে না এটাকে অস্বীকার করো, তুমি কাফের হয়ে যাবে। ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। যদি না মানো তোমার ইচ্ছা, মানো যদি তো তোমার ইচ্ছা। মানো তো তোমার কল্যাণ হবে, আর না মানো তো তোমার অকল্যাণ হবে। তারপরে পরে রব্বুল আলামিন বলছেন কেউ যদি বলে আমার ইচ্ছা আমি মানবো না, আমার মন আমি এগুলোকে গ্রহণ করবো না,
যদি গ্রহণ না করো তোমার নাম হবে জালিম। জালিম মানে কি?